আমরা এমন এক পুজো করি যেখানে আমাদের সমস্ত দেবদেবীর পাশাপাশি মুসলিমদের পীর সাহেবও থাকেন। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট্ট ফোনের আরও একটা নতুন ভিডিওতে। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে গ্রাম পুজো, তো এই ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের বাড়ির গ্রাম পুজো। সো ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখো। আর আমাদের গ্রাম পুজোর জন্য পায়রা আর ছাগলের দরকার হয়, ঠিক আছে? সেই জন্য আজকে সকাল সকাল হাট থেকে নিয়ে আসছে। এই যে দেখো, এখানে রয়েছে পায়রাগুলো, এই যে দেখো এই পাশে রয়েছে, আর ছাগলগুলো রয়েছে এই পাশে, ঠিক আছে? এই যে আমাদের বাড়ির হাঁস। চলো, পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। এই যে দেখো সবগুলো দেখো, দেখো একটা দুটা এখানে তিনটা। এই ছাগলটা একদম পায়ে পায়ে হাঁটতেছে আমার। এই দেখো আমি দিকে যাবো। চলো ঠাকুমার কাছে জিজ্ঞাসা করবো আমাদের বাড়ির এই গ্রাম পুজোটা কত পুরনো। ও দিদা, দিদা আমার এই গ্রাম পুজোটা কত পুরনো রে? তাও তো দিদিলা বিয়ে হয়েছিল সোলা, তো মোটামুটি কত বয়স, কত সালে বিয়ে হয়েছিল? কম নাই। তো অনেক পুরনো পুজো আমাদের বাড়ির এটা, ঠিক আছে? ঠিক বলতে পারছে না, এই 19 শতকেরই পূজা হবে, অনেক পুরনো পূজা। তারপর স্নান করে রেডি হয়ে ছোট কাকুর সাথে বেরোয় পড়ি আমাদের নতুন ঠাকুর আনতে। এই হচ্ছে আমাদের নতুন ঠাকুর, নতুন গামছা দিয়ে ঢেকে আমাদের এই ঠাকুরকে বাড়ি নিয়ে আসতে হয়। তো গাইস এই হচ্ছে নতুন ডলা, মানে নতুন ঠাকুর আমাদের, ঠিক আছে? এখন এটাকে মন্দিরে লাগাবো, আর পুরোনো যে ঠাকুর রয়েছে সেটাকে বের করে দেবো, রাখি। এটা হচ্ছে আমাদের পুরোনো ঠাকুর, দিতে হবে। এটা হচ্ছে গাইস আমাদের নতুন ঠাকুর। এই হচ্ছে আমাদের শিব ঠাকুর। তো গাইস এই হচ্ছে আমাদের বাড়ির মন্দির, ঠিক আছে? আর আমরা গ্রাম পুজোতে এইভাবেই সমস্ত ঠাকুরদের থান দিয়ে পুজো করে থাকি। প্রথমে সমস্ত ঠাকুরদের থান দিয়ে নিয়ে আসার পর আমাদের এই গ্রাম পুজো শুরু হয়। আর সন্ন্যাসী ঠাকুরকে আমরা প্রতি বছর পাঠাদান করে থাকি, এটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, এমনকি মুসলিমদের পীর সাহেবও রয়েছে। এখানে প্রথম পুজো হওয়ার পর তারপর সবাই চলে যায় আমাদের কালী মায়ের মন্দিরে, কারণ এখন কালী মায়ের এখানে পুজো হবে। আর আমি পায়রা বের করে দিচ্ছিলাম, কারণ এখানে চক্ষুদান করা হয়, আর এটা কিন্তু কাউকে দেখতে দেওয়া হয় না, তাই এখানে ঢেকে রাখা হয়। আর এখানে যত লোক দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের বাড়ির লোকই, বাইরের কিন্তু কেউ নেই। কালী মায়ের পুজো করার পর আমরা চলে আসি আমাদের ছাদে, কারণ আমাদের এখানে পাট ঠাকুর রয়েছে। সত্যি বাড়িতে পুজো থাকলে কোনোভাবেই ভিডিও করা যায় না, এত কাজের চাপ থাকে। তবুও যতটা শেয়ার করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এর থেকে বেশি কিছু জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পীর সাহেব কে এটা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানিও। তো এটা কিন্তু আমি জানি না ঠিক। আর তোমাদের মধ্যে যদি কেউ গ্রাম পূজা বাড়িতে করো, তোমাদের প্রসেসটা কীরকম থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এইভাবেই সমস্ত ঠাকুরদের 2 রাউন্ড করে পূজা হয়। সব ঠাকুরের পুজো হওয়ার পর শুরু হয় প্রণাম করা। প্রথমে বাড়ির বড়রা এক এক করে প্রণাম করতে থাকে, আর আমরা ছোটরা এদিকে ফান করতে থাকি। ফটো তোলার নাম করে ভিডিও করে নিচ্ছিলাম। ছাপড়ি বুনু আমার। তো গাইস আমাদের পুজো কমপ্লিট।
তারপর শুরু হয় আমাদের রান্না। তো গাইস চলে আসছে আমার বন্ধুগুলো, ঠিক আছে, ধ্রুব সুদীপ চলে আসছে আর আমরা এখানে এখন আড্ডা মারছি আমাদের এই রুমে। হ্যালো সুদীপ, ফেমাস বয় সুদীপ। আর রাতে সবাইকে খাওয়ানোর পর আমি আমার বন্ধুদেরকে নিয়ে বসে পড়ি খেতে, আর এদিকে আমার বোনগুলো খেতে বসে যায়। তো গাইস এখন সময় 12টা বেজে গেছে রাত, আর আমাদের প্রোগ্রাম এখন শেষ হলো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সারাদিন এত কাজ করেছি ঠিক মতো ভিডিও বানাতে পারিনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।